আমন্ত্রণ জানাচ্ছি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেড়া উপজেলা শাখা বীর মুক্তিযোদ্ধা মুন্সি শামসুল আলম দাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ প্রতি বছরের মধ্যে আজকে প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সামনে উপস্থিত রয়েছেন। আপনারা আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাইরা পিছনে বসে রয়েছেন, পাশাপাশি বয়ে রয়েছেন আমাদের সহযোদ্ধাদের যারা আত্মহতি দিয়েছেন মুক্তিযুদ্ধে গিয়ে, তথা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, পাশাপাশি আমার সহযোদ্ধাবৃন্দ সকলকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি স্মরণ করি এই বাংলাদেশে স্বাধীন করার জন্য রণাঙ্গনে যুদ্ধ করে আত্মহতি দিয়েছেন, পাশাপাশি যারা এই মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেক্টরের প্রতিনিধি, সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন, সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন উসমানী সাহেব। তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এমন একটা দিন আসবে যেদিন আমাদের একজন মুক্তিযুদ্ধ এখানে থাকবে না, শুধু তাদের উত্তরাধিকারী হিসেবে মুক্তিযোদ্ধার উত্তরাধিকার হবে না, কিন্তু তার ঔরটা সন্তানরা সেখানে থাকবে। যার জন্য আমাদের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড হিসেবে একটি কমান্ড চালু করেছেন। যোদ্ধাদের স্মরণ করা উচিত। আজকে রাষ্ট্রীয়ভাবে যে মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা যে ইয়াটি করা হয়েছিল আপনার মুক্তিযোদ্ধাদের জন্য, তাদের তালিকা তথা সঠিক মুক্তিযোদ্ধাদের সকল তালিকা সংরক্ষিত রাখার জন্য আপনার যে মন্ত্রণালয়টা, এটা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের বিএনপি সরকারি বিগত দিনে করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে এই মুক্তিযোদ্ধা সংসদ, এটাকে রাষ্ট্রীয়ভাবে কথা ছিল যে দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন সেই মুক্তিযোদ্ধা সংসদের প্রধান মানে সে পৃষ্ঠপোষক থাকবেন, যার সুবাদে এই বাংলাদেশে স্বাধীনের পরে সারা বাংলাদেশ ব্যাপী আমাদেরকে অনেকগুলা আয়বর্ধক প্রকল্প আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। যে আয়বর্ধক থেকে সেই সঞ্চিত টাকা থেকেই আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়। আমরা মাত্র 100 টাকা 300 টাকা থেকে আরম্ভ করে আজকে আমরা মুক্তিযোদ্ধারা 2000 করে ভাতা পাই, পাশাপাশি আমাদের আহত মুক্তিযোদ্ধারা হয়তো কিছু পায়। আমরা বারবার আপিল করেছি আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতার সংখ্যাটা আরো একটু বাড়াতে, যেহেতু আমরা আস্তে আস্তে আমাদের বয়সও বাড়ে, আমাদের কর্মক্ষমতাও যায়। অনেক মুক্তিযোদ্ধার সন্তানরাও সঠিকভাবে সেরে উঠতে পারে নাই আর্থিক অসচেতনতার জন্য। পাশাপাশি আমি প্রশাসনের নিকট গতবারও বলেছি যে আমরা মুক্তিযোদ্ধা এখনো কিন্তু আমাদের নড়িয়া উপজেলায় আমরা এখনো সকল ইউনিয়নে কিছু কিছু সব মুক্তিযোদ্ধা রয়েছি। আপনারা আমাদের চরিত্রের ভিতরে সবার একরকম চরিত্র থাকে না, চরিত্র বিবেচনা করে আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এই দেশ গড়ার কাজে এখনো যদি আমাদের কাছ থেকে যদি আপনারা যদি কিছু বুদ্ধি সলা পরামর্শ নেন, আমরা এখনো কিন্তু সদা সর্বদা প্রস্তুত। আমরা যে আশা নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সে আশা ব্যর্থ করে দিয়েছিল মাত্র স্বাধীনতার 2-3 বছরের মধ্যেই, যার প্রায়শ্চিত্ত আমাদের পেতে হয়েছে। সর্বশেষ যেই কণ্ঠটির আহ্বানে আমরা সারা বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সর্বপ্রথম যেই শব্দটি আমরা বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে শুনেছি, আমি মেজর জিয়া বলছি। পরবর্তীতে নেতৃত্ব আমরা একজনের হাতে দিয়েছিলাম, শেখ মুজিবুর রহমানের হাতে, কিন্তু আস্তে আস্তে রাজনৈতিকভাবে এই মুক্তিযুদ্ধকে এমনভাবে কুক্ষিত করে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের মুক্তির আশাকে সব ব্যর্থ করে দিয়েছিল। 75 আর 76 সকল ঘটনা আপনারা জানেন। জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার নেতৃত্বে আবার পুনর্বার আমরা সেটার প্রতিহত করে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় উনি দায়িত্ব নিয়ে আমাদের কাছে আস্তে গণতান্ত্রিক পথা ফিরিয়ে দিয়েছিল জনগণকে। ও সর্বশেষ ম্যাডাম খালেদা জিয়ার সময় আমাদের এই মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয়টি খুলে আমাদেরকে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছে। এই জন্য আমি বিএনপি সরকারকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ দেই। পাশাপাশি আমি আহ্বান করব, অনেক বছর পরে স্বাধীনতার পরে আমরা কোনোদিন বিএনপি সরকার পাইনি। আমি এই মঞ্চে একবার টিএম কাসুদ্দিন সাহেবকে দিয়ে সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি আমার নিজের ব্যক্তিগত পকেট থেকে টাকা ব্যয় করে আমাদের মেডেল এবং ক্রেস্ট আমি বিতরণ করেছিলাম।
পরবর্তীতে বিগত 17-18 বছর রাজনৈতিক কষাঘাতে আমরা মুক্তিযুদ্ধের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শুধু বছরে একবার ডাক পেতাম এখানে একটি ফুলের স্টিম অথবা কিছু প্রাইজ দেওয়ার জন্য। অনেক মুক্তিযোদ্ধা অনুপস্থিত থাকতেন। আশা করি আমরা যারা এখন জীবিত রয়েছি, আমরা এই দেশ গড়ার কাজে, এই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার জন্য, দুঃখা দুঃখা মানুষের, কৃষক শ্রমিক মেহনতি মানুষের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা আমরা মুক্তিযোদ্ধা সকলে, আমাদের বর্তমান যে সাংসদ রয়েছেন তিনি যেহেতু একজন জনদরদী মানুষ, আমরা বিগত দিনে যদিও উনি সাংসদ হতে পারেননি, কিন্তু ওনার কর্মকাণ্ড আমরা দেখেছি, সামাজিক কর্মকাণ্ড দেখেছি। আজকে আপনি আপনার সুবাদে সৈয়দপুর থানায় বহু স্কুল, মাদ্রাসা, মসজিদ উন্নয়ন করেছেন। এই নৈরাও পুনর্নির্মিত হবে একটি আদর্শ নৈরা হিসেবে। আপনাকে আমরা ধন্যবাদ জানাই। এই জন্য সর্বপ্রথম আপনি ঘোষণা দিয়েছেন আপনি মাদক মুক্ত এই নৈরা এবং সৈয়দপুর করতে চান। এর জন্য আমরা এই মুক্তিযোদ্ধারা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। সমাজ থেকে অন্যায়, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড উঠিয়ে দেওয়ার জন্য, নির্মূল করে সুন্দর আদর্শ নৈরা করার জন্য আমার এই মুক্তিযোদ্ধা সকলেই আপনার পাশে থাকবে।